জি বসুন। খুব চমৎকার প্রশ্ন। এই প্রশ্নগুলোই তো জরুরি, যে বেদাত বেদাত শিরিক, শিরিক শিরিক একটা ভিন্ন জিনিস, বেদাত একটা ভিন্ন জিনিস। কিন্তু বেদাতটা কখন শিরিকে পরিণত হয় উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। চলো উদাহরণে চলে যাই। বেদাত আমরা যেটা করতাম সেটা আপনাকে দেখাচ্ছে। আমি যেটা করতাম, লোকের কথা বলছি না যে আমার ঘরে এসে পড়বে, অযথা আমাকে হয়রানি করবে, দরকার নেই। আমি যা করতাম তা হাদিসে পাইনি, তা এখন যেহেতু আমি বেদাত মনে করি, তাই না? আমি করতাম, লোকে করে কিনা করে আমি জানি না। আমরা শবে বরাতের দিন আমার নানা হুজুর পীর কেবলার সাথে সারাদিন আমাদের থাকতে হতো। আমার বড় ভাই, আমি সবাই থাকতাম। আমি নিজেও তো পীর নানা হুজুরের সাথে। তো যাই হোক, নানা হুজুর শবে বরাতের দিন এক এক দিনে 27টা, আমাদের এমনও রেকর্ড আছে যে শবে বরাতের দিন যেটা একদিন 27টা মিলাদ করেছি, বা আরেকটা হিসাব অনুযায়ী 32টা মিলাদ করেছি। এখন মিলাদ পড়ে ওই আগেও আপনাদের বলেছি যে নানা হুজুর শবে বরাতের সময় খুচরা টাকা নিতে নিষেধ করতেন, যে পকেট ভারী হয়ে যেত, তখন এ মাথার থেকে ও মাথা যেতে আমাদের ঝামেলা হয়ে যেত। যাই হোক, যে কারণে আমরা খুচরা টাকা নিতাম না। বলতেন যে নোট যদি দেয় নিবা, খুচরা যে মানে আবলি শিকি যেগুলো কি বলে এটাকে, কয়েন যেগুলোকে বলা হয়, এগুলো নিতে নিষেধ করতেন। যাই হোক, এখানে কি করতাম, করার মধ্যে এ দেখেন নানা হুজুর শুরু করলেন। প্রথমে পড়বে সূরা আহজাবের আয়াতটা, আমরা যেটা বলি মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই আয়াত দিয়ে পড়ে মিলাদ। যারা পড়ার পরে আয়াতটা পড়া শেষ, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়া শুরু করলো। তাহলে এই ইবাদতটা যখন বলা হলো আল্লাহুম্মা সাল্লি আলা, এবার আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করবে, কারণ ওই সময় বেশি নেই, 7 মিনিট করে, 5 থেকে 6 মিনিট করে, তার বেশি সময় নেওয়া হতো না। এবার আল্লাহুম্মা পড়া শেষেই শুরু করবে বালাগাল উলা বিকামালিহি কাশামাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি, ঠাস করে এবার দাঁড়িয়ে যাবে রব্বি সাল্লিম আলা। এবার শুরু ইয়া নবী সালামু আলাইকা। এবার ওই কত বলবে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা। এটা একটা গাধাও জানে, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা। তো তোর এত বলার তো দরকার নেই। আছে যে 2 বছরের 5 বছরের শিশুরাও জানে, তো তুই ওখানে কি বোঝাতে চাস? নবীজির পিতা আব্দুল্লাহ এটা সবাই জানে, কাফেররাও জানে, তো এটা তো বলার দরকার নেই। তো যাই হোক বলো, বলার পরে এবার শুরু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। তো সেই যে সুর, হ্যাঁ এখনো অন্তরে বাজে। যাই হোক, পড়তে মন চায়, কি করবো? তো এই যে সুর দিয়ে তারপরে এবার বলবে মোহাম্মদ খোদা নহি, খোদা তো জোদা নহি, বলগল উলা বিকামালিহি। কি সুন্দর করে মোহাম্মদ খোদা নহি, খোদা তো জোদা নহি, বলগল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। এই যে তাহলে এখন আপনাকে যেটা বোঝাচ্ছি, এই কথাগুলো আমরা কেন করতাম, এই কাজগুলো আমরা কেন করতাম ইবাদতের নিয়তে। ভালো করে বুঝুন, সওয়াবের নিয়তে, তাই না? সওয়াব ছাড়া কি আমার হুজুরদেরকে এমনি বাড়ি ডেকে নিয়ে টাকা পয়সা দেয়? সওয়াবের নিয়তে, ভালো কাজ জেনে এই নিয়তে করে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে। তাহলে আপনাকে বেদাত বোঝালাম সংক্ষেপে, যে কোনো কাজ যদি করা হয় সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে, কিন্তু সেটা যদি কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত না হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত না হয়, যেটা যদি আল্লাহ রাসূল না করে থাকেন, সাহাবা আজমাইন না করে থাকেন, অনুমোদন না দিয়ে থাকেন, তাহলে সেটা হবে বেদাত। তাহলে এই যে কাজগুলো আমরা সওয়াবের নিয়তে করলাম, এগুলো সব কি বেদাত। এই যে সারাদিন হালুয়া রুটি, শবে বরাত আসলে হালুয়া রুটির তো ধুম পড়ে যেত। নানা হুজুর আওয়াজ করতেন, বাবারা যারা হালুয়া রুটির ব্যবস্থা করেছে সারাদিন কষ্ট করে, আল্লাহ তুমি তাদেরকে রহমত করো, তাদেরকে তুমি মাফ করে দাও। এরপর মাফ করার পরে এবার নানা হুজুর দোয়া করতেন, আল্লাহ তুমি তাদের হায়াতে জিন্দেগি বৃদ্ধি করে দাও। এবং সাহেবে দাওয়াত, কালের মধ্যে একটা আঙুল থাকবে, শুরু সাহেবের দাওয়াত, যিনি আমাদের দাওয়াত করেছেন, আল্লাহ তুমি তাদের হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দাও। এমন সুন্দর আয়োজন যেন প্রত্যেক বছরে করতে পারে, আল্লাহ তার জন্য সুযোগ করে দাও।
হালুয়া রুটি। এবার হালুয়া রুটির ব্যবস্থা কি বাবারা? হালুয়া রুটি কেন করতে হবে তোমরা কি জানো? উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তিনি সে কারণে নরম জাতীয় খাদ্য খেয়েছিলেন। এই জন্য ওই ব্যথায় সমব্যথিত হওয়ার জন্য আমাদের নরম জাতীয় খাদ্য খেতে হবে। আরে বাবারে, জাতি তো একেবারে পাগল, কিন্তু তাদের কবর কোথায় আর জাতি কাঁদে কোথায়? উহুদের যুদ্ধ হলো শাওয়াল মাসে, 3য় হিজরি শাওয়াল মাসের শনিবার সকালবেলা উহুদের যুদ্ধ হলো, আর জাতি ব্যথা অনুভব করছে শাবান মাসের 2 মাস আগে। দেখেছেন? শাওয়াল মাসের 3য় হিজরি শাওয়াল মাসের শনিবার সকালবেলা হলো উহুদের যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছিল, আরো 2 মাস আগে দিয়ে হালুয়া রুটি খাচ্ছে। তার মানে সম্পূর্ণ শয়তানি এটা, জাস্ট জাতিরকে একটা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে একটা ব্যবসার উপকরণ মাত্র। যাই হোক, এবার বললাম আপনাকে কেন করা হতো এ কাজ? ইবাদতের নিয়াতে, সওয়াবের নিয়াতে করা হতো। এবার সওয়াবের নিয়াতে যেগুলো করা হলো সেগুলো বোঝাই আপনাকে। ইয়া নাবি, ইয়া ব্যবহার করা হয় আরবিতে উপস্থিত কোন ব্যক্তির ক্ষেত্রে, 1। 2 নম্বর হচ্ছে যে দাঁড়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা নিয়তে, কেউ এই নিয়ত ছাড়াও দাঁড়ায় যে আল্লাহ রাসূল ওই মিলাদ মাহফিল অনুষ্ঠানে সশরীরে হাজির হয়ে গেছেন, তাই তার সম্মানে দাঁড়ানো হয়। কিয়ামের উদ্দেশ্য মূলত এটা। এবার সব জায়গায় হাজির নাজির হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর করে না। যদি কোনো ব্যক্তি দাবি করে, কোন পীর হোক, যেই হোক না কেন, অথবা কোন ব্যক্তি যদি দাবি করে যে সে গায়েব জানে বা হাজির, আর এটা তো গায়েবের বিষয়, কোন জায়গায় মাহফিল হচ্ছে, মিলাদ হচ্ছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, গায়েবের ব্যাপার। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, নাহলে উনি হাজির হবেন কি করে? গায়েবের ব্যাপার নয় কি? হাজার হাজার কিলোমিটার দূরে মিলাদ হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে না? জানার পরে তো তিনি আসবেন, গায়েবের ব্যাপার। আর আল্লাহ তাআলা কত আয়াতে, সূরা আরাফের 188 আয়াত পরিষ্কার বলেছেন, হে নবী তুমি বলে দাও গায়েবের খবর আমি জানি না। যদি গায়েবের খবর আমি জানতাম তাহলে কোন মানে হচ্ছে অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। অনেকগুলো আয়াত এসেছে, অনেকগুলো আয়াত। তাহলে এটা হচ্ছে গায়েবের খবর। এটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয় তখন এটা শিরকে রূপান্তর হয়। তাহলে এই বেদাতটা তখন কিসে রূপান্তর হলো? শিরকে। আচ্ছা, এবার আপনি বললেন মুহাম্মদ, এর মধ্যে কি বললেন? মুহাম্মদ খোদা নাহি, খোদা তো জোদা নাহি। এর অর্থ কি? মুহাম্মদ খোদা নন, তবে খোদা ছাড়া আর কিছু না। এরপরে আরেকটা আছে, মুহাম্মাদের ওই আহমদের ওই মিমের পর্দা উঠাই দে রে মন, দেখবি সেথায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। এই যে কথাটা, এইগুলো যে ওই মিলাদ মাহফিলে বলা হয়, এগুলো সরাসরি শিরক আকবার। মানে আহমদ এবং আহাদ একই জিনিস, এটা হচ্ছে নষ্টামি। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা করতে গিয়ে যে কাজগুলো করা হচ্ছে, এই মিলাদ পড়তে গিয়ে, এবার বালাগাল উলা বেকামালিহি, এবার আপনি যে মিলাদের মধ্যে পড়ছেন, মিলাদটা এগুলো সওয়াবের নিয়তে পড়ছেন। বালাগাল উলা কি নিয়তে পড়ছেন? সওয়াবের নিয়তে। তাহলে সওয়াবের নিয়তে যদি কোনো কিছু করা হয় যে হাদিসে নাই, তার নাম কি? বেদাত। এবং এই বেদাতের মধ্যে যা বলা হচ্ছে সেটা দেখুন কি, বালাগাল উলা, বালাগা মানে কি? পৌঁছানো। উলা মানে কি? সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ শিখরে বা সর্বোচ্চ স্থানে পৌঁছালো। বালাগাল উলা, সর্বোচ্চ জায়গায় পৌঁছালো। বেকামালিহি, নিজের যোগ্যতায়। ভালো করে বোঝেন, নিজের যোগ্যতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি কি আপনাকে অসহায় পাইনি? সূরা দুহা পড়ে দেখুন, আপনাকে কি আমি অসহায় পাইনি? আপনাকে আমি সহায় করেছি। আপনাকে আমি, মানে অদ্দুহা ওয়াল লাইলি পড়ে দেখুন এই সূরাটা, যেখানে আল্লাহ প্রত্যেকটা আয়াত বাই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে নবী, আমি আপনাকে অসহায় পেয়েছি, সেখান থেকে আমি আপনাকে সহায় করেছি। আপনার ক্ষুধা তৃষ্ণা আমি মিটিয়ে দিয়েছি, সফলতার সন্ন্যাসীকে পৌঁছে দিয়েছি। কে পৌঁছে দিয়েছেন? আল্লাহ। কিন্তু যখন বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে পৌঁছে গেছেন, তাহলে সেটা কি হয়? আল্লাহর কথার সাথে বিপরীতমুখী হয়ে যায় এবং নিজে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাননি সম্মানিত স্থানে, বরং আল্লাহ তাকে পৌঁছে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো এই কথা বলার কারণে এটা, এই বেদাতটা পরিণত হয়ে গেল কিসে? শিরকে। এবার পরে বালাগাল উল্লাহ লাস্টে কি বলছেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি।
এই নির্দেশটা কে দিতে পারে? সল্লু আলাইহি ওয়া আলিহি, এই নির্দেশ দিতে পারে একমাত্র আল্লাহ এবং রাসূল। মানে কি, যদি কারোর প্রতি, ভালো করে শুনেন, যদি কারোর প্রতি কোনো নির্দেশ জারি করতে হয় কোনো আমলের, তাহলে এটা আল্লাহ এবং রাসূল করতে পারেন। তো সল্লু আলাইহি ওয়া আলিহি, আপনি, আল্লাহ তো বলেছেন ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, কিন্তু আপনার কাজ হবে দরুদ পড়া, কিন্তু আপনি বলছেন সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপর দরুদ পড়ো। শ্রোতাও বলে পড়ো, বক্তাও বলে পড়ো। ওই যে বালাগাল্লাহ সর্বশেষ বক্তব্য কি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তার মানে কি তোমরা সবাই নবীর উপর দরুদ পড়ো। বক্তাও বলে তোমরা পড়ো, শ্রোতাও বলে তোমরা পড়ো। পড়বে কে? শয়তান। কে পড়বে? পড়বে কে? নাকি আপনি আল্লাহর কাছে আবার ফেরত দিলেন যে আল্লাহ তুমি পড়তে বলছো, তুমি পড়ো গিয়ে, আমরা পড়বো না। এটা তো তাই বুঝায়। লাস্টে সল্লু আলাইহি ওয়া আলিহি মানে কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠাও। তা আপনি আল্লাহর উপরে রেগে বলেন যে তুমি করো গিয়ে, আমরা পারব না। সল্লু আলাইহি ওয়া আলিহি বলতে এটাই বুঝায়। তাহলে এটা আল্লাহর কথার বিপরীত কথা হয়ে যায়। তার মানে এই বেদাতের মধ্যে যে কর্মকাণ্ডগুলো আমরা বললাম সেটা শিরকে রূপান্তর হলো। আচ্ছা, তাহলে বুঝলাম যে কিছু বেদাত রয়েছে, সেই বেদাতগুলো যদি, এজন্য বেদাত জঘন্য, কুল্লু বিদাতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গুমরাহি, পরিণাম জাহান্নাম। কেন? যে এই বেদাত তো মানুষের তৈরি, তাই না? আল্লাহ কোরআন থেকেও নির্দেশ নাই, হাদিস থেকে নির্দেশ নাই, মানুষ যা তৈরি করবে তার মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। আর বেদাতের মধ্যে যে ভুলগুলো হয়ে যায় সেগুলো অনেক সময় শিরকে রূপান্তর হয়ে যায়। তাহলে বোঝা গেল যে অনেক বেদাত রয়েছে, সেই বেদাতটার আকীদার কারণে সেটা শিরকে রূপান্তর হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বললাম, আরো অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো বলা যেতে পারে, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সেগুলো নিচ্ছি না, সেগুলো আনছি না। তবে সময় সাপেক্ষে আমরা বেদাত কিভাবে শিরকে রূপান্তর হয় কমপক্ষে 50-60টা আরো উদাহরণ দিয়ে, হাদিস দিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করবো অন্য একটা সময়।